ভুল সীমানা পিলারের মাশুল দিচ্ছে জীবন্ত সত্তা উপাধি পাওয়া তুরাগ নদ। দখল দূষণে ছেয়ে গেছে তুরাগের দুপার, চলছে প্রকাশ্যে বালু ব্যবসা, গড়ে উঠছে অবৈধ বহু স্থাপনা। নদী গবেষকরা বলছেন এখনই নিয়মিত মনিটর না করলে অবৈধ দখলদাররা খেয়ে ফেলবে তুরাগকে। ফজলে রাব্বি রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আল মাসুম সবুজ। মোহাম্মদ আবুল কাশেম দীর্ঘ ২৫ বছর ধরে বসবাস রাজধানীর তুরাগ নদ এলাকায়। একসময় জীবিকা চলত মাছ ধরে, এখন তুরাগে তেমন মাছ না পাওয়ায় পেশা বদলে ফেলেছেন। খুব কাছ থেকে দেখেছেন তুরাগের জৌলুস। নদী আরো অনেক বড় ছিল, এই নদী এখন হইতে হইতে অল্প একটু খাল হয়ে গেছে গা। কোন এন থেকে ওই পারে দেখা যায় মানুষ যাইতেই পারত। আগে মানুষ যাইতে হলো এদিকে তো ছিল না, এদিকে সবই বন্ধ ছিল, সব পানি বেরির উপরে তাকালে এদিকে পানি দেখতাম। এখন তো অনেক পরিবর্তন, উন্নত হয়ে গেছে, কিন্তু তারপরে যেটুকু রাখছে একটু সৌন্দর্যভাবে রাখে না। রাজধানী ঢাকার পাশ দিয়ে বয়ে চলা ৬২ কিলোমিটার দীর্ঘ এই নদ একসময় ছিল হাজারো মানুষের জীবিকার অবলম্বন। সময়ের স্রোতে দখল দূষণে তুরাগ এখন ময়লার ভাগাড়। আশপাশে উঁচু ভবন, ইটভাটা আর বালু তোলা হচ্ছে প্রকাশ্যে, সেই সঙ্গে কলকারখানার কেমিক্যাল মিশছে সমানে। মালিকানা জায়গা ছিল এইটুক ছিল, বেশি হলো সরকারি খাস জমি। এখানে খাস জমি বেশি, মালিকানা জমি কম। এখান দিয়ে লঞ্চ যাচ্ছে বা হচ্ছে বালখেট বা নৌকা টৌকা যাচ্ছে, পানি মানে ফেনা তৈরি হয়, এত পরিমাণ দুর্গন্ধ এখান দিয়ে চলাফেরা করাই মানে দুষ্কর হয়ে যায়। প্রায় জায়গায় তো এরকম মানে রাস্তার সাথে এরকম জায়গা, প্রায় জায়গায় এরকম বরট হয়ে যেতেছে। তুরাগের মিরপুর বেড়িবাঁধ এলাকার সীমানা পিলারের মধ্যে নদীর জায়গা দখল করে প্রকাশ্যেই চলছে লাখ লাখ টাকার বালু ব্যবসা। নদী দখল করে কেন বালুর ব্যবসা? সেটা আর আমরা জানি না, আমরা কে জানে? এখানে যারা দায়িত্বে আছে তারা। দায়িত্ব কে আছে? আমি এখানে অ্যাকচুয়ালি নতুন, আমি খুব চিনিও না লোকজনটা। তুরাগের সাথে যুক্ত বিভিন্ন খালের দশা আরও করুন। তুরাগ তীরে মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চললেও নজর যায় না খালের দিকে। এমন বাস্তবতায় নদী রক্ষায় উচ্ছেদ অভিযানের পাশাপাশি নিয়মিত নজরদারির তাগিদ নদী গবেষকদের। গোটা নদীটা ২৪ ঘন্টা আপনার মনিটরিংয়ের মধ্যে রাখবে। এটা যেটা করা উচিত যে বনায়ন করা উচিত নদীর দুই পারে, এবং একই সঙ্গে বিআইডব্লিউটিএ থেকে এটা নিয়মিত টহল দেওয়া দরকার। এটা তো খুব বেশি নদী বড় এলাকা না, এটা যদি সপ্তাহে একবার করে টহল দেয় এবং যেখানেই দখল হয় সেখানে যদি সঙ্গে সঙ্গে সেটা উচ্ছেদ করে, তাহলে দুই তীর রক্ষা পাবে। তুরাগের সীমানা পিলার ভুলভাবে বসানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, খাল রক্ষা ছাড়া তুরাগ রক্ষা করা যাবে না। গাবতলির আগে পরে এবং গাজীপুর পর্যন্ত যেটা হয়েছে যে সীমানা চিহ্নিত করেছে, যে সীমানাটা বিআইডব্লিউটিএ বসিয়েছে সেগুলো নিয়ে প্রশ্ন আছে যে ঠিকমতো করেছে কিনা। কোথাও কোথাও দেখা গেছে যে আচ্ছা প্রভাবশালীদের এড়ানোর জন্য কয়েক মিটার পরে সীমানা বসানো হয়েছে, কিন্তু যেটা ফোরশোর নদীর যে প্লাবনভূমি সেখানে আপনি দেখবেন যে অনেক বালুর গদি আছে, কয়লা, রেডিমিক্স, এগুলো দখল করে আছে। নাব্য সংকট আর দূষণে দিনে দিনে ছোট হয়ে আসছে তুরাগ। একসময় জীববৈচিত্র্য আর প্রাণচাঞ্চল্যতার অপরূপ নিদর্শন ছিল তুরাগ নদী, অথচ সময়ের পরিক্রমায় আস্থা দখল ও দূষণে মৃতপ্রায়। অবস্থা এতটাই বেগতিক যে চর্মরোগ, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত নদী তীরবর্তী মানুষ। দ্রুত এই অবস্থার উন্নতি ঘটাতে না পারলে একদিকে যেমন বিপন্ন হবে জনজীবন, অন্যদিকে নদী হারাবে তার প্রাণ। টঙ্গী থেকে ফজলে রাব্বি, বাংলা ভিশন, গাজীপুর।